তো বন্ধুরা অবশেষে দেখা মিলল শক্তিশালী নিম্নচাপের আজকের দিনের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে এবং এই ভয়ঙ্কর গরমের মাঝে কিন্তু অবশেষে স্বস্তির বৃষ্টিপাত দেখা যাবে রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে। তো পরিস্থিতি কোন কোন জেলার ক্ষেত্রে এই মুহূর্তে ভালো হতে চলেছে, কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট দেবো। বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবারও স্কিপ না করে, এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে রয়েছে এবং এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে আগরতলা এখানে বৃষ্টিপাত হবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া এবং কাটিয়াদি এই সমস্ত নাসিরনগরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে এখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মৌলিবাজার এবং এখানের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে পারলেখ অঞ্চল রয়েছে, জগন্নাথপুর অঞ্চল রয়েছে, সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ছটাক বাজার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বিশ্বরামপুরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ধীরে ধীরে যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে এই এলাকাগুলো থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে, কিন্তু ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত তখনও চলবে। এবং নিচের দিকে এই লাগোয়া এলাকাগুলোর দিকে যদি আমরা তাকাই তো সেখানে দেখতে পাবেন যে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এবং এর সাথে সাথে হাটহাজারি এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আজকের দিনের ক্ষেত্রে বাংলাদেশের একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং যদি আমরা 11টার সময় চলে আসি তাহলে দেখতে পাবেন যে 11টা নাগাদ বাংলাদেশের সিলেট লাগোয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কমালগঞ্জ এবং নাসিরনগরের ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু তখনও চলবে। এবং এখান থেকে আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে পরিস্থিতি ধীরে ধীরে কি হয়। দেখতে পাচ্ছেন এখানটাই বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে আরও বেশি শক্তিশালী হতে আরম্ভ করে দিয়েছে, নিম্নচাপের রূপটা কিন্তু একটুখানি শক্তিশালী হতে আরম্ভ করে দিয়েছে। বাংলাদেশের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে 4টে নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত তো আমরা দেখবো, তবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু 4টে নাগাদ কোনো রকম বৃষ্টিপাত নেই। এখান থেকে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে রাত্রিবেলা 8টার পরে কিন্তু আর দেখা যাবে না। কিন্তু তার সাথে সাথে আজকের দিনকে দক্ষিণবঙ্গের কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, তো বৃষ্টিপাত কোথায় হবে সেটা জানানোর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার ঠিক পাশেই কিন্তু বৃষ্টিপাত চলছে, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত চলছে, যার কারণে কিন্তু এই বৃষ্টিপাত অম্বিকাপুরের আশেপাশের দিক থেকে যে বৃষ্টিপাতটা হচ্ছিল সেই বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঢুকতে আরম্ভ করে দেবে, যার কারণ কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলার দিকে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং জুম ইন করবো এবং জুম ইন করার পর আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু ঝাড়খণ্ডের রাঁচির দিকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা এগোতে আরম্ভ করে দিয়েছে। ট্র্যাকটাকে আমরা চালিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন অম্বিকাপুর থেকে ধীরে ধীরে ঝাড়খণ্ডের রাঁচি এবং তারপরে জামশেদপুর এই এলাকাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু পুরুলিয়ার দিকে এগোতে আরম্ভ করে দিয়েছে বৃষ্টিপাতটা। এবং যদি আমরা একটুখানি চলে যাই 3টে নাগাদ, তো 3টে নাগাদ দেখতে পাবেন যে পুরুলিয়ার আশেপাশের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে, ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশের দিকে বিন্দু এবং এর সাথে সাথে বেরো এলাকা রয়েছে সেখানটাই বৃষ্টিপাত হবে এবং এর সাথে সাথে পুরুলিয়াবাসীরাও কিন্তু একটা স্বস্তির বৃষ্টিপাত পাবে। যে হারে পুরুলিয়ার ক্ষেত্রে ভয়ানক গরম পড়ে, এই গরমের হাত থেকে কিন্তু কিছুটা মুক্তি পাবে পুরুলিয়াবাসী, যেখানে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানটায়। এবং যদি জুম ইন করে তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়ার আশেপাশের দিকে জয়পুর রয়েছে, সিন্দিরি রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঘমুন্ডি রয়েছে, শুক্লারা এলাকা রয়েছে, এখানটায় কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা 4টে নাগাদ লক্ষ্য করা যাবে, 3টে 4টে। এবং যদি 5টার সময় আসি 5টা নাগাদও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন এখানটা 5টার সময় চলে আসলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কাশীপুর এবং এর সাথে সাথে আরো শুক্লারা আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে এখানটায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকাটা জরুরি, কতটা ভয়ানক বৃষ্টিপাত হচ্ছে সেটার থেকেও, কারণ এই মুহূর্তে যে হারে তাপমাত্রা বাড়ছে আপনারা সকলেই শুনে থাকছেন যে এই মুহূর্তে 45 ডিগ্রি তাপমাত্রাটাও ক্রস করে ফেলেছে। এবং মানে 45 ডিগ্রি তাপমাত্রা থাকলে কি হবে, তার যে রিয়েল ফিল সেইটা কিন্তু বন্ধুরা 46 ডিগ্রি থেকে 48 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। 45 ডিগ্রি তাপমাত্রা নামে মাত্র, কিন্তু মানুষদের যেটা ফিলিংস হচ্ছে সেটা কিন্তু 47 থেকে 48 ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি কিন্তু ফিলিংস হচ্ছে। মানে পরিস্থিতি এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। কালবৈশাখী ঝড় আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবে বড়সড় দেখতে পারলাম না, এবং গত বছরের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের ঘাটতি ছিল, এবছরের ক্ষেত্রেও কিন্তু সেই বৃষ্টিপাতের ঘাটতি কিন্তু পুনরাবৃত্তি হতে পারে।
তো এই মুহূর্তে আমরা যদি একটু তাপমাত্রার দিকে যাই, যেটা এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তো বৃষ্টিপাতের ব্যাপারে তো আমি আপনাদেরকে বলে দিলাম, তাপমাত্রার ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, বৃষ্টিপাত যেহেতু হচ্ছে পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, যার কারণে কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে অনেকটাই স্বস্তি পাবে। দেখুন, পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু 36 ডিগ্রি টেম্পারেচার থাকে না, এই টেম্পারেচারটা প্রায় 45 ডিগ্রি 44 ডিগ্রি কাছাকাছি হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু বৃষ্টিপাত হবে, যার কারণে কিন্তু টেম্পারেচার এখানটায় 36 ডিগ্রি দেখাচ্ছে। বাঁকুড়ার দিকে 39 ডিগ্রি, পুরুলিয়ার তুলনায় বাঁকুড়ার দিকে কখনোই বেশি হয় না। এবং এখানটা বর্ধমানে দেখুন বন্ধুরা 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো গরমের ভাবটা থাকবে যেখানে যেখানে বৃষ্টিপাত হবে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র পুরুলিয়াতেই আমরা দেখতে পেয়েছি, তাছাড়া আর কোথাও বৃষ্টিপাতের দেখা মেলেনি। খড়গপুরের দিকে 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কোলাঘাটের দিকে 41 ডিগ্রি, কলকাতার ক্ষেত্রে 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে, আরামবাগের দিকে 40 ডিগ্রি, চন্দননগরে 38 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, এবং চাকদার আশেপাশে দিকে কিন্তু 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো কিছুটা স্বস্তি মিলবে পুরুলিয়াবাসীদের ক্ষেত্রে, কিন্তু তাছাড়া আর দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং সব থেকে বড় ব্যাপার যে তাপমাত্রা বাড়বে পুরুলিয়ার ক্ষেত্রে, আজকের দিনকে বৃষ্টিপাত হলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বেলেনাগার দিকে 42 ডিগ্রি তাপমাত্রা আজকের দিনকে সর্বোচ্চ পৌঁছে যাবে, বহরমপুরের ক্ষেত্রে 41 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে। এবং যদি আমরা আগামী কালকের কথা বলি, মঙ্গলবার, তো মঙ্গলবারের দিনকে চলে আসবো আমরা ঠিক 1টার সময়। তো দেখুন, মঙ্গলবার 1টা নাগাদ যদি আসি, তো দেখতে পাবেন যে বেলেডাঙ্গার ক্ষেত্রে 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কৃষ্ণগড়ের আশেপাশের দিকে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে। এবং যদি আমরা পুরুলিয়া দিকটা যাই, তো এখানে কিন্তু 36 থেকে এক ধাক্কায় 3 ডিগ্রি বেড়ে গিয়ে 39 ডিগ্রি হয়ে যাবে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে 41 ডিগ্রি, বর্ধমানে 40 ডিগ্রি, তো 40 থেকে 41 ডিগ্রি তো মানে থাকবেই তাপমাত্রা। খড়গপুরের দিকে 41 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, তো মোটামুটি কিন্তু তাপমাত্রা ভালোই রয়েছে, 41 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, ব্যাপক তাপমাত্রা বলা যেতে পারে। এবং যদি আমরা বুধবার দিনকে কথা বলি, তো বুধবার চলে আসলাম, বুধবার দিনকে দেখতে পাচ্ছেন যে গড়ে 42 ডিগ্রি তাপমাত্রা থাকবে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, তমলুক, গোয়ালটর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে। এবং যদি আমরা কলকাতার দিকে যাই, তো সেখানে 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে, পুরুলিয়ার দিকে 41 ডিগ্রি, বাঁকুড়া 41 ডিগ্রি, বর্ধমানে 41 ডিগ্রি, নদিয়ায় 40 ডিগ্রি, এরকম তাপমাত্রা রয়েছে। তো আজকের দিনটা মোটামুটি আগের দিনগুলোর তুলনায় কিছুটা ভালো যেতে চলেছে, কারণ পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হলেও সেইটার কিছুটা এফেক্ট কিন্তু পশ্চিমবাংলার, গোটা পশ্চিমবাংলায় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে তাপমাত্রা আপনারা গতকালকে তুলনায় আজকের দিনকে ক্ষেত্রে কম দেখতে পাবেন। এবং এই তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়বে, কিন্তু আজকের দিনকের জন্য কিন্তু অনেকটাই স্বস্তির এই মুহূর্তে আশ্বাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। তবে যদি আমরা একটুখানি চলে যাই বৃষ্টিপাতের পরিমাণ মোডে, তো বৃষ্টিপাতের পরিমাণ মোডে আপনারা কিন্তু দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, চারখাই এবং ঝন্ডিয়াপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জন্ডিয়াপুর, গনাইঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে। এবং এখানে যদি দেখি আমরা করিমগঞ্জের ক্ষেত্রে, জাকিগঞ্জের ক্ষেত্রেও কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এখানে বেনিবাজার রয়েছে। এছাড়া কিন্তু আমরা গোপাল গঞ্জ দেখতে পাচ্ছি, এখানটাই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানেও থাকবে। বারলেখা অঞ্চল রয়েছে, এখানে আমরা ফেঞ্চুগঞ্জ দেখতে পাচ্ছি, বেলাগঞ্জ রয়েছে, শ্রীপুরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে থাকবে। ওভারঅল বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে আলোচনা করলে, উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় প্রদেশের 5টি জেলার মধ্যে থেকে শুধুমাত্র দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে আমি আপনাদেরকে সর্বোচ্চ কোন দিনকে তাপমাত্রা দেখা যাবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে যাব একেবারে শনিবার 27 তারিখের দিনকে ক্ষেত্রে। তো দেখুন, আমরা চলে আসলাম 1টা নাগাদ। তো 1টা নাগাদ যেটা দেখতে পাবি যে এখানটা কিন্তু আমরা এখানটা পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে 44 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি, রঘুনাথপুরের ক্ষেত্রে 44 ডিগ্রি তাপমাত্রা, দুর্গাপুরের ক্ষেত্রেও 44 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, বর্ধমানের ক্ষেত্রেও 44 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো মোটামুটি কিন্তু ভয়ানক তাপমাত্রা থাকবে। এবং সামনের রবিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটা বেশি থাকবে। সোমবারের দিনকে যাব,
তো দেখুন সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা মারাত্মক থাকবে, 42 ডিগ্রি 43 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এবং আমরা একবারে বুধবার দিনকে চলে আসি, যে বুধবার দিনকে ক্ষেত্রে মানে 1 তারিখ পয়লা মে দিনকে পরিস্থিতি কি রকম হতে চলেছে। পয়লা মের সময় কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে? তো দেখুন কিছুটা কিন্তু তাপমাত্রা ড্রপ লক্ষ্য করা যাচ্ছে, 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, এতটা বেশি তাপমাত্রা নেই, কিন্তু কিছুটা তাপমাত্রা কিন্তু ড্রপ লক্ষ্য করা গিয়েছে। 40 ডিগ্রি কিংবা 40 ডিগ্রির থেকে কম তাপমাত্রায় রয়েছে, কিছু কিছু এলাকা থেকে 41 ডিগ্রি উঠে যাচ্ছে, কিন্তু ওভারঅল 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা রয়েছে মে মাসের পয়লা তারিখের ক্ষেত্রে। মঙ্গলবার দিনকে গেলেও কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং সোমবার এই দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মোটামুটি 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো ওভারঅল আপনারা বলতে পারেন যে এই যে সপ্তাহটা যাচ্ছে, এই সপ্তাহের প্রথম 3টে দিন, আজকে সোমবার, মঙ্গলবার এবং বুধবার, এই 3টে দিন কিন্তু বন্ধুরা মোটামুটি কম তাপমাত্রা থাকবে। তারপরে বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই কটা দিন কিন্তু বন্ধুরা তাপমাত্রা বাড়বে, এবং রবিবার দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে। তারপরে আবারও ফের সোমবার 29 তারিখ, মঙ্গলবার 30 তারিখ এবং বুধবার পয়লা মে দিনকে কিন্তু বন্ধুরা তাপমাত্রা কমবে। এবং আশা করছি যে মে মাসের সময় কিন্তু এরকম টাইপের গরম পড়বে না, কারণ এই মুহূর্তে যে হারে গরম পড়ছে পরিস্থিতি কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর হয়ে হচ্ছে। তো অবশ্যই আপনারা নিজের খেয়াল রাখবেন, এবং অবশ্যই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।